নারী শক্তির বার্তা নিয়ে খড়িবাড়ি যুব সম্প্রদায়ের শারদীয় সূচনা। খুঁটি পুজোর মাধ্যম দিয়ে শুরু হলো খড়িবাড়ি যুব সম্প্রদায়ের 58তম বর্ষের শারদীয় দুর্গোৎসব। এবছর পুজোর থিম নারী শক্তি, নারী আরাধনা, যার মূল উদ্দেশ্য সমাজে নারীদের প্রতি ঘটে চলা অন্যায়, অত্যাচার ও অবহেলার বিরুদ্ধে বার্তা দেওয়া এবং নারীদের সম্মান ও মর্যাদা প্রদানে সচেতনতা বৃদ্ধি। রবিবার খড়িবাড়ি কদমতলা হাই স্কুল মাঠে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজো সম্পন্ন হয়। এবারে বাজেট প্রায় 19 লক্ষ টাকা। প্রাক্তন সম্পাদক কৌশিক রায় জানান, শিলিগুড়ি বড় বড় পুজোর সঙ্গে এবার তাদের পুজোও পাল্লা দেবে। বিশেষ আলোকসজ্জা ও সৃজনশীল মণ্ডপসজ্জা থাকবে, যা শুধু খড়িবাড়ি নয়, দূর দূরান্ত থেকেও দর্শনার্থীদের আকর্ষণ করবে। ক্লাব সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো শেষে পুজো উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই থিমের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ নারীদের প্রতি সম্মান প্রদর্শনে অনুপ্রাণিত হবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দুর্গাপূজা জাঁকজমকভাবেই হচ্ছে। খড়িবাড়ি যুব সম্প্রদায় ক্লাব বলে আমাদের একটা পরিচিতি, খড়িবাড়ির সবচেয়ে বড় পুজো। এবার আমাদের থিম হচ্ছে নারী শক্তি। নারীর আরাধনায় আমরা এবার ব্রত হয়েছি। প্যান্ডেল হচ্ছে আমাদের নকশালবাড়ি রয় ডেকোরেটর, এবং আমাদের প্রতিমা এবার শিলিগুড়ির থেকে আসছে। মোটামুটি এখন অব্দি এটাই ঠিক আছে। আর বাকি তো যেরকম প্রত্যেক বছরের ন্যায় যেরকম হয় পুজো সেরকমই হবে, বড় করেই হবে। আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জা আমরা এবার চন্দননগর থেকে নিয়ে আসছি। গত বছর হচ্ছে ভালোই হবে। কততম বছরে পড়ল এবার আমাদের 58, 58 বছর বয়স। বাজেট কি রয়েছে পুজো? বাজেট এবার 12 লক্ষ টাকা বাজেট আছে। আশা করি বাজেটটা একটু বাড়বে, যেহেতু পুজো একটু বড় করার চেষ্টা করছি। দাদা, আমাদের এই খড়িবাড়ির পার্শ্ববর্তী রয়েছে রাজ্য বিহার এবং দেশ রয়েছে নেপাল। এই খড়িবাড়িতে উপচে পড়া ভিড় হয় দর্শনার্থীদের। এই যে আমাদের সড়কের প্রচুর ভিড় হয়, এই ট্রাফিক ব্যবস্থা কি রয়েছে আপনাদের? ট্রাফিক তো আমরা তো থানার সঙ্গে যোগাযোগ রাখি সবসময়, এবং আমাদের নিজস্ব যে ভলান্টিয়ার আছে, ক্লাব মেম্বাররা আছেন এবং আশেপাশের গ্রাম স্বেচ্ছাসেবকরা আছেন, সবাই এরা থাকবেন এবং বিপুল পরিমাণে থাকবেন। এবার হয়তো আরও বাড়বে, কারণ এবার প্যান্ডেল আমাদের একটু আকর্ষণ থাকবে। পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় থাকে, দর্শনার্থীদের জন্য কি কি আয়োজন রয়েছে? দর্শনার্থীদের জন্য, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। যারা দুগ্ধ পান করে, যেসব বাচ্চা শিশুরা, তাদের জন্য আলাদা সেন্টার করা হচ্ছে, এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। বয়স্কদের জন্য রাখা হচ্ছে। এই যে নারী শক্তি, নারী আরাধনা কি থেকে আসলো মাথায়? এখন তো সমাজে অনেক রকম আমরা দেখতে পাচ্ছি নারীদের প্রতি লাঞ্ছনা, অনেক কিছু, যেগুলো ডাইরেক্ট বলছি না আমি, অনেক রকম হচ্ছে। অনেক জায়গায়, কলকাতাতেও হচ্ছে, আমাদের শিলিগুড়িতেও অনেক জায়গায় হলো, হচ্ছে, নারী পাচার, অনেক কিছু হচ্ছে। সেটা নিয়ে একটা থিম রেখেছি, কারণ নারীদের উপর এত অত্যাচার হচ্ছে, সেটা প্রশাসনিকভাবে যেভাবে ওরা ট্যাকেল করছে, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব থাকে যে আমাদের সমাজকে একটু জাগরণ করা। হ্যাঁ, যার জন্যই আমরা এই থিমটা এবার রেখেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সকল মানে এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি ঠাকুর দেখতে, এবং পাশাপাশি আপনাদের পরিবেশে বা আপনাদের পাড়ায় বা আপনাদের মহল্লায় যেখানে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে, আপনারা সজাগ থাকবেন, নারীদের প্রতি সম্মান রাখবেন এবং নারীদের একটু দেবেন, সিকিউরিটি দেবেন, এই আশা রাখছি আমাদের ক্লাব পক্ষ থেকে আপনাদের সকলকে, এবং আমাদের ক্লাবে ঠাকুর দেখতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার নাম দাদা? আমার নাম কৌশিক রায়, আমি এখানকার মেম্বার, ক্লাবের মেম্বার।